তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি এদেশের প্রচলিত মুঘল মসজিদের একটি আদর্শ উদাহরণ। শায়েস্তা খাঁ এই ভবনে বাস করতেন এবং এটাই ছিল তার আদালত। এখান থেকে তিনি সমস্ত বিচার কার্য পরিচালনা করতেন। ভিতরে একটা কবর দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে পরিবিবির সমাধি। শায়েস্তা খানের একান্ত বিশ্বস্ত সহসেনা অধিনায়কের কবর, এবং পাশে যে দুইটা কবর দেখতে পাচ্ছি এটা হলো অজ্ঞাত কোনো শিশুর কবর। আমাদের আজকের গন্তব্য ইতিহাসে ঠাসা পুরান ঢাকার লালবাগ কেল্লা। লালবাগ ওইদিকে অনেক বেশি মানে রিক্সার জটলা পাকে এবং রাস্তাগুলো অনেক সংকীর্ণ, যার কারণে আমরা গাড়ি নিয়ে গেলে ওখানে অনেক মানে গাড়ি নিয়ে ঢোকাটা অনেক কঠিন হয়ে যায়। এই জন্য নিউ মার্কেটের এই সাইডে একটা জায়গায় গাড়িটা পার্কিং করে দেন একটা রিক্সা নিয়ে আমরা লালবাগ কেল্লাতে যাব ঘোরার জন্য। আমরা রিক্সাতে করে এখন লালবাগ কেল্লার দিকে যাচ্ছি। মাঝে মাঝে রিক্সাতে চড়ে ঘোরার মধ্যে অনেক মজা আছে। আমরা রিক্সা থেকে নামছি কারণ রিক্সার একটা দীর্ঘ লাইন ঠিক লালবাগ কেল্লা গেটের সামনে থেকে, তো যার কারণে আমরা রিক্সা থেকে নেমে গেছি। কারণ এই রিক্সার এই দীর্ঘ লাইনের যানজটটা দীর্ঘক্ষণ স্টে করতে পারে। আপনাদের একটা কথা বলে রাখি, সেটা হলো যে যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে আসবেন, তারা ব্যক্তিগত গাড়ি বলতে বিশেষ করে প্রাইভেট কার বা নোহা কোনো গাড়ি টাড়ি এগুলো নিয়ে আসলে আপনারা গাড়ি কোথাও পার্কিং করে আসবেন, নাহলে এই রাস্তায় গাড়ি নিয়ে ঢোকাটা এবং পার্ক করা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। কারণ সচরাচর এভাবেই রিক্সার জটলা পাকে। বাইক নিয়ে যারা আসবেন তারা নিশ্চিন্তে আসতে পারবেন, আর রিক্সায় আসাটা এখানে অনেক বেটার। সামনেই টিকিট কাউন্টার। লালবাগ কেল্লার টিকিটের মূল্য ছিল দেশি দর্শনার্থীদের জন্য 30 টাকা এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য টিকিটের মূল্য ছিল মাত্র 10 টাকা। আমরা টিকিট কাটলাম, 3টা টিকিটের মূল্য রাখছে তারা 90 টাকা। টিকিট কাটার পর আমরা প্রবেশ করলাম লালবাগ কেল্লার ভিতরে। ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ লালবাগ কেল্লা। এটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 1678 সালে মুঘল সুবেদার মোহাম্মদ আজম শাহ কর্তৃক, যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে নিজে সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন। কিন্তু পরে তিনি দিল্লি চলে যান, এতে কাজ বন্ধ হয়ে যায়। তার উত্তরসূরি মুঘল সুবেদার শায়েস্তা খাঁ 1680 সালে নির্মাণ কাজ পুনরায় শুরু করেন, কিন্তু শেষ করেননি, কারণ মুঘল সুবেদার শায়েস্তা খাঁ এর কন্যা পরিবিবি মারা যান। এ কারণে তিনি নির্মাণ কাজ বন্ধ করে দেন। সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র মুঘল রাজপুত্র আজম শাহ বাংলার সুবেদার থাকাকালীন 1678 সালে এটার নির্মাণ কাজ শুরু করেন। তিনি বাংলায় 15 মাস ছিলেন। দুর্গের নির্মাণ কাজ শেষ হবার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য পিতা সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লি ডেকে পাঠান। এ সময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায়। সুবেদার শায়েস্তা খাঁ 1680 সালে পুনরায় বাংলার সুবেদার হিসেবে ঢাকায় এসে দুর্গের নির্মাণ কাজ পুনরায় শুরু করেন। লালবাগ কেল্লার 3টি স্থাপনার মধ্যে অন্যতম একটি হল পরিবিবির সমাধি। এখানে পরিবিবি সমাহিত আছেন। শায়েস্তা খান তার কন্যার স্মরণে এই মনোমুগ্ধকর মাজারটি নির্মাণ করেন। লালবাগ কেল্লার 3টি বিশাল দরজার মধ্যে বর্তমানে জনসাধারণের জন্য উন্মুক্ত। এই দরজা দিয়ে ঢুকলে বরাবর সোজা চোখে পড়ে পরিবিবির সমাধি। আসলে লালবাগ কেল্লা বলতে যেই ছবিটি বেশি পরিচিত, সেটি মূলত পরিবিবির সমাধির ছবি। ভিতরে একটা কবর দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে
পরিবিবির সমাধি। এটা সেই শায়েস্তা খানের কথিত ছোট কন্যা শামশাদ বানুয়ের সমাধি। শায়েস্তা খানের একান্ত বিশ্বস্ত সহসেনা অধিনায়কের কবর, এবং পাশে যে দুইটা কবর দেখতে পাচ্ছি এটা হলো অজ্ঞাত কোনো শিশুর কবর। সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র শাহজাদা আজম বাংলার সুবাদার থাকাকালীন ৩ গম্বুজওয়ালা দুর্গ মসজিদ এই মসজিদ নির্মাণ করেছিলেন। ৩ গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি এদেশের প্রচলিত মুঘল মসজিদের একটি আদর্শ উদাহরণ। বর্তমানেও মসজিদটি মুসল্লিদের নামাজের জন্য ব্যবহৃত হয়ে আসছে। এইটা একটা কেন্দ্রীয় জলাধারের তলদেশ, ৬টি স্তম্ভের উপর নির্মিত। ভিতরে দেখা যাচ্ছে হাম্মামখানা মূলত সুবেদারদের বাসভবন হিসেবে ব্যবহার হতো। লালবাগ কেল্লার এই দালানকে দুটি কাজে ব্যবহার করা হতো। হাম্মামখানা বাসভবন হিসেবে, দেওয়ানে আম মানে বিচারালয় হিসেবে। এই দালানের নিচতলা ছিল বাসভবন তথা হাম্মামখানা, আর উপরের তলা ছিল আদালত বা দেওয়ানে আম। শায়েস্তা খাঁ এই ভবনে বাস করতেন এবং এটাই ছিল তার আদালত। এখান থেকে তিনি সমস্ত বিচার কার্য পরিচালনা করতেন। লালবাগ কেল্লার এই মনোমুগ্ধকর দৃশ্য সত্যি আমাকে মুগ্ধ করেছে। বিশেষ করে লালবাগ কেল্লার পরিপাটি যে ফুলের বাগানগুলা, যেগুলা যে কোনো মানুষকেই সৌন্দর্যে আকৃষ্ট করবে। আমার ভিডিওগুলা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন এবং উৎসাহ উদ্দীপনা দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইতে পারি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে।